नमस्कार बंधुरा प्रियास किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे भाईफोटा स्पेशल एकटा रेसिपि शेयर करब जेटा हलो आलू बिरियानी। आपनारा किन्तु भाईफोटार दिने चाइले खूब सहजेई किभाबे आलू बिरियानी बानाबेन तारई पद्धतिटी चलुन देखे नेওয়া যাক। आलू बिरियानी बानानोर जोन्नो आमी प्रथमे आलूटा मैरिनेट करे नेब। जार जोन्नो एकटा बड़ो साइजेर मिक्सिंग बोले निये नियेछि प्राय 400 ग्राम आलू। आमी एखाने जतटा बिरियानिर जोन्नो चाल व्यवहार करब ततटाई आलुओ व्यवहार करछि, माने 400 ग्राम आलू व्यवहार करछि आर ओदिके बिरियानिर जोन्नो आमी 400 ग्राम बासमती चाल व्यवहार करब। आलूटा मैरिनेट करार जोन्नो दिये दियेछि सामान्य एकटु हलुद गुঁড়ো, एकटु काश्मीरी लाल लंकार गुঁড়ো और एकटु मतो लवण। हाथ दिए आलुर गाয়ে मशला भालोभाবে माखिए दिচ্ছি। তারপর এটা ম্যারিনেট করে রেখে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা ম্যারিনেট করার পরেই রান্নাটাও শুরু করে দিতে পারেন। আলুটা ম্যারিনেট করা হয়ে গেল, এবার বিরিয়ানির জন্য একটা মশলা রেডি করে নেব। যার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই মেজারিং কাপের হাফ কাপ, ওজন হিসেবে প্রায় 100 গ্রাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর 2 চামচ বিরিয়ানি মশলা। এবার একটা চামচ দিয়ে দইয়ের সাথে সব মশলাও মিশিয়ে নিচ্ছি আর সাথে সাথে দইটাও ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এবার একটা দুধের মিক্সচার রেডি করে নেব। আমি একটা মাঝারি সাইজের বাটিতে নিয়ে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ দুধ, প্রায় 100 ml মতো আছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া ওয়াটার, হাফ চামচ মতো বিরিয়ানি এসেন্স আর কয়েক ড্রপ কেসর ফুড কালার। আপনাদের কাছে অরিজিনাল যদি কেসর থাকে তাহলে আপনারা তো অবশ্যই সেটা দিতে পারেন, আর তাছাড়া আপনাদের কাছে কেসর কিংবা ফুড কালার দুটোই না থাকলে আপনারা সামান্য একটু হলুদ গুঁড়োও দিতে পারেন। এবার বিরিয়ানির জন্য ভাতটা বানিয়ে নেব। যার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এখন সেটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর বেশ কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে আছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, স্টার আনিস, লবঙ্গ আর তেজপাতা। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল, যাতে চালগুলো একে অন্যটার সাথে লেগে না যায় আর চাল ঝরঝরে থাকে। জল বেশ ভালো মতোই ফুটছে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাল মেজারিং কাপের 2 কাপ, ওজন হিসেবে প্রায় 400 গ্রাম। চালটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন চালটা আমি পুরোপুরি সেদ্ধ করব না, মোটামুটি 80% মতো সেদ্ধ করব। তারপর বাকিটা যখন বিরিয়ানিটা দমে বসানো হবে তখন সেদ্ধ হয়ে যাবে। দেখুন চাল মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি চালটা ছেঁকে নিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এবার আলু বিরিয়ানির আলুটা ভেজে নেব। যার জন্য একটা কড়াই খুব ভালোভাবে প্রথমে গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল 1 টেবিল চামচ। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা আলুগুলো। মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় ধরে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি শুধুমাত্র এখন একটু কড়া করে ভেজে নেব, কোনো রকম সেদ্ধ করব না। মশলা যখন কষাবো তার সাথে আমি আলুটা দিয়ে তখন আলু সেদ্ধ করব। আলু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে রাখছি। এবারে বিরিয়ানির জন্য মশলাটা কষিয়ে নেব। যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম মোটামুটি 2 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল।
তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন এই পেঁয়াজটা থেকে আমি একটু বেরেস্তা বানিয়ে নেব। এখন পেঁয়াজটা হাই হিটে ভাজতে ভাজতে আমি বেরেস্তা তৈরি করে নেব। আর একটু পরে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো, যাতে চিনিটা ক্যারামেলাইজ হয়ে তাড়াতাড়ি কালারটা ব্রাউন হয়ে যায়। দেখুন বেরেস্তা প্রায় রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি ব্রাউন করছি না, তাহলে কিন্তু একটু পুড়ে যাবে। আমি এখানে কিছুটা তুলে রাখছি বিরিয়ানির লেয়ারিংয়ে ব্যবহার করার জন্য, আর কিছুটা আমি কড়াইতেই রেখে দেব বিরিয়ানির যে মশলাটা কষাবো সেটার জন্য। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি দই আর মশলার যে মিক্সটা রেডি করে রেখেছিলাম সেটা। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা লোতে থাকে, নইলে কিন্তু দই একদম কেটে যেতে পারে। এবার ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট সময়ের জন্য, একদম লো ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন মশলার সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন নাড়াচাড়া করে লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম জল, যাতে মশলাও ভালোভাবে কষানো হয় আর আলুও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট সময়ের জন্য লো ফ্লেমে। মাঝে একবার ঢাকা সরিয়ে চেক করে নিতে হবে, যাতে মশলা কড়াইতে লেগে না যায়। আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা একবার চেক করে নিচ্ছি। এখন আলু আর গ্রেভিটা আমি আলাদা করে নিচ্ছি, যাতে লেয়ারিং করতে সুবিধা হয়। এবার বিরিয়ানিটা লেয়ারিং করে নেব, যার জন্য নিয়ে নিয়েছে একটা বেশ বড় সাইজের পাত্র। এবার পাত্রে ভালো করে একটু ঘি ব্রাশ করে নেব, যাতে দম দেওয়ার টাইমে পাত্রের গায়ে কিছু লেগে পুড়ে না যায়। এবার লেয়ারিংয়ের শুরুতে আমি পাত্রে প্রথমেই দিয়ে দিচ্ছি যে গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম, সেই গ্রেভির কিছুটা তেল আর গ্রেভিটা। কারণ অনেক সময় কি হয়, নিচে ভাতটা লেগে যাওয়ার চান্স থাকে, বা অনেক সময় লেগেও যায়। যাতে সেটা না হয় সেজন্য নিচে এভাবে যদি গ্রেভিটা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কোনোভাবেই বিরিয়ানি নিচ থেকে পুড়ে যায় না। তারপর এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির ভাতটা, কয়েকটা আলুও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেভি, যে দুধের মিক্সচারটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দেবো কয়েক চামচ। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। বাকি 3টে লেয়ারও একই রকম হবে। লেয়ারিং অলমোস্ট হয়ে গেছে। এবার ওপর থেকে একটা সিলভার ফয়েল দিয়ে ঢেকে দিলাম। দমে বসিয়ে দেবো মোটামুটি 25 থেকে 30 মিনিটের জন্য। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর বাকি 25 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। 30 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু আলু বিরিয়ানি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে।